প্রিয় ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগীগণ, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধাগণ, আপনারা জানেন যে আমরা আগামী 7 তারিখে ডক্টর ইউনূস স্যারের বাসভবনের সামনে একটি অবস্থান কর্মসূচির ডাক দিয়েছি সকল ভুক্তভোগীদের পক্ষ থেকে। তো আমরা আমাদের সিদ্ধান্ত এখনো অনড় আছি। আমরা আগামী 7 তারিখ ইনশাল্লাহ সকালবেলা ডক্টর ইউনূস স্যারের বাসভবনের সামনে উপস্থিত হচ্ছি সবাই। আপনারা জানেন যে বিগত দিনগুলোতে আমাদেরকে নিয়ে সবাই ছেলে খেলা করেছে, সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছে, সবাই প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আশ্বাস এই প্রতিশ্রুতির প্রতিফলন কেউ ঘটায়নি। আমাদেরকে অ্যাম্বাসিডর আশা দিয়েছে, আমাদেরকে মন্ত্রণালয় থেকে আশা দিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, কত সচিব সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু আমাদের কোনো আশ্বাসের প্রতিফলন কেউ ঘটায়নি। তা আমরা সিদ্ধান্ত যখন নিয়েছি, এবার আমরা আমাদের কথা ইউনূস স্যারের কাছে বলবো। আমরা আর কোথাও আপোষ করবো না। এবার আমাদের লক্ষ্য, আমরা আমাদের ইউনূস স্যারের কাছে। ইউনূস স্যার আমাদের দেশের অভিভাবক, আমাদের সাথে যে বিগত দিনগুলোতে অন্যায় হয়েছে, অন্যায় হচ্ছে এখনো, এই অন্যায় অবিচারের কথাগুলো আমরা আমাদের ইউনূস স্যারের কাছে তুলে ধরবো। সকল ভুক্তভোগীদের প্রতি আহ্বান থাকবে, আপনারা প্রত্যেকের জায়গা থেকে নড়ে উঠুন, জেগে উঠুন। আমরা আগামী 7 তারিখ ইনশাল্লাহ সবাই স্বতঃস্ফূর্তভাবে ইউনূস স্যারের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করব, এবং আমাদের যেই দাবিগুলো আছে আমরা ইউনূস স্যারের কাছে উত্থাপন করা না পর্যন্ত আমরা এই বাসভবনের সামনে থেকে পিছপা হব না। ভাই, আমরা তো মরে গেছি, আর মরার কিছু নাই, মরারে আর মারা যায় না। বেঁচে থাকলে তো মারবেন, আমরা আর কোনো মৃত্যুকে ভয় পাই না। সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা আসবেন 7 তারিখে। একটা ভুক্তভোগীও ঘরে বসে থাকবেন না, আপনি আসবেন এবং আপনার আশেপাশে যে সহযোদ্ধাগণ আছে, যে ভুক্তভোগী ভাইয়েরা আছে, সবাইকে নিয়ে 7 তারিখে ইউনূস স্যারের বাসভবনের সামনে আসবেন। আমাদের অবস্থান কর্মসূচিকে প্রাণবন্ত করে তুলবেন ইনশাল্লাহ। সকলের প্রতি আবারও আহ্বান রেখে সবাইকে বলবো, আপনারা 7 তারিখ কেউ মিস করবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আগামী 7 অক্টোবর আমাদের ইতালি ভুক্তভোগী ভাইদেরকে নিয়ে একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব ডাক্তার ইউনূস স্যারের বাসভবনে। আমি ইনশাল্লাহ যাচ্ছি, আপনারা আসছেন তো? ইনশাল্লাহ আমরা 7 তারিখে আমি ঢাকা আসতেছি ডক্টর ইউনূস স্যারের বাসভবনের সামনে। ইনশাল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব ইনশাল্লাহ। আপনি আসতেছেন তো? ইনশাল্লাহ সবাই চলে আসবেন। আমি আসতেছি 7 তারিখে। আসসালামু আলাইকুম। আগামী 7 অক্টোবর আমাদের কর্মসূচিতে ইনশাল্লাহ আমি আসবো। আমি বরিশাল থেকে আসবো। আমাদের ইতালি ভুক্তভোগী ভাই যারা আছেন, আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ। ওয়ালাইকুম। ইতালি গমন ইচ্ছুক সহযোদ্ধা ভাইদের, আগামী 7 তারিখ আমি আমার পুরো টিম নিয়ে ডক্টর ইউনূস স্যারের বাসভবনের সামনে আসছি। আপনারা আসছেন তো? আশা করি আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 7 তারিখ ডক্টর ইউনূস স্যারের বাসার সামনে আমি আসবো। আপনি আসছেন তো? ইনশাল্লাহ দেখা হবে 7 তারিখ ডক্টর ইউনূস স্যারের বাসার সামনে। সকলে আসবো ইনশাআল্লাহ।